আমাদের সমাজে প্রতিবেশীর উঠানে যদি একটু অবলা প্রাণী যায় তাও বলে গরুর ঠ্যাং কাটতে দিব। প্রতিবেশীর পুকুর ঘাটে একটু গোসল করতে গেলে কয় তোগো ঘাটে যা। যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে ঈমান আনে নাই। আপনি আপনার প্রতিবেশীর ক্ষতি করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, তার চলার পথে কাঁটা দিয়ে থাকেন, তার খাবারের পানি বন্ধ করে দেন, তার পুকুরের ঘাট বন্ধ করে দেন, আপনি পরিপূর্ণ ঈমানদার নন নন নন। জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে প্রতিবেশীর ব্যাপারে এমন ভাবে তাগিদ দিয়েছেন, আমার নবী বলেন মনে হচ্ছিল যেন প্রতিবেশী আমার সম্পদের ওয়ারিস হয়ে যাবে। এক ব্যক্তি আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন নারী আছে যিনি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, দান সদকা করে, কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না। ওই যে বলে না, তোর উপর লানত, আল্লাহর গজব পড়ুক। টিনের চাল থেকে পানি পড়লেই গালাগালি শুরু করে, একটু বেশ কম হলেই ছাদের উপরে একটা আম পড়লে গালাগালি শুরু, বিভিন্ন সাউন্ড, ব্যাড সাউন্ড করে। আমার নবী বলছেন সে জাহান্নামী। সে নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, সে দান সাদাকা করে, কিন্তু তার মুখের থেকে প্রতিবেশী নিরাপদ না, তার মুখ খারাপ, সে জাহান্নামী। আমার নবী বলেছেন। আর আরেকজনের ব্যাপারে নবীজিকে বলা হচ্ছে, আমাদের এলাকায় একজন নারী আছেন তেমন নামাজ কালাম বেশি পড়ে না, মোটামুটি পড়ে, চেষ্টা করে, মোটামুটি দান সাদকা করে, মোটামুটি রোজা রাখে, ফরজ রোজা, তেমন নফল রোজা রাখে না, কিন্তু তার মুখের ভাষায় প্রতিবেশী সন্তুষ্ট। আমার নবী বলছেন সে জান্নাতি, জান্নাতি।